আসসালামু আলাইকুম, আমি আরিয়ান শাকিল, ট্রেনার অফ আয়াত আইটি। তো আজকে ভিডিওতে দেখা দেবো শর্টকাট কীভাবে আপনারা ভিপিএন এক্সটেনশন ব্যবহার করবেন। তো যারা ভিপিএন পেড পারচেস করতেছেন অথবা অফিসিয়ালি পারচেস করতেছেন, আমাদের থেকে নিচ্ছেন বা যে কোনো ভিপিএন, আপনারা সাবশাক ভিপিএনটা ব্যবহার করবেন যে কোনো কাজের জন্য। তো যে কোনো কাজের জন্য সাবশাক ভিপিএন বাধ্যতামূলক ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে আপনার আরপিএম ভালো হওয়া যায়, ইত্যাদি কান্ট্রি টার্গেট করে কাজ করা যায়। তো সাবশাক ভিপিএন এক্সটেনশনে ব্যবহার করার জন্য যে কোনো ব্রাউজারে চলে যাবেন, অর্থাৎ যে কোনো ব্রাউজার বলতে আপনি যেটাতে এক্সটেনশন ব্যবহার করবেন ওখানে গিয়ে সার্চ করবেন সাবশার্ক সাবশার্ক ক্রোম এক্সটেনশন সার্চ করবেন। এখানে সাবশার্ক ক্রোম এক্সটেনশন পেয়ে যাবেন। এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর এখানে ডাউনলোড হবে, এই যে দেখতেছেন ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। যে কোনো ব্রাউজারে আপনি মাইক্রোসফটও করতে পারেন, ক্রোমও করতে পারেন। তো যে কোনো ব্রাউজারে সার্চ করার পর এভাবে অ্যাড করবেন, এই যে এখানে হয়ে গেছে। তো এবার এখান থেকে ফিন করে দিবেন। ফিন করে দিলে এই যে দেখেন এখানে লোগোটা চলে আসছে। তো লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর এখানে লগ ইন অন অ্যানাদার ডিভাইস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 5 মিনিটের মধ্যে এই কোডটা আমাদেরকে দিবেন। অবশ্যই এই কোডটা দিবেন, আপনার নাম, রিয়েল নামটা লিখে দিবেন, আপনার একটা অ্যাক্টিভ রিয়েল একটা মেল দিবেন, 3টা জিনিস দিবেন। 5 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হবে। পরবর্তী সময় অ্যাক্টিভ করে নিয়ে আপনি যে কোনো সার্ভারে কাজ করতে পারেন, ঠিক আমাদের মতোই। দেখেন এখানে একাধিক সার্ভার আছে, ফাস্টেড এই ধরনের সার্ভারগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো পরবর্তী সমস্যা হলে, যেমন আপনি 6 মাসের জন্য, 2 বছরের জন্য, 1 বছরের জন্য নিছেন অ্যাকাউন্ট, সমস্যা নেই। কিন্তু যদি সমস্যা হয়, কোনো ধরনের সমস্যা হয়, বা আপনি যদি ডিভাইস উইন্ডোজ দেন, সেটা আমাদেরকে আগে থেকে জানাবেন। অবশ্যই আপনার সমস্যার সমাধান দিব। তো ধন্যবাদ। যে কোনো সমস্যা জানাবেন, সাপোর্ট পাবেন।